আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে ওয়ার্কআউটের রুটিন নিয়ে একটু আলোচনা করব, কারণ দেখা যায় অনেকে যখন নতুন নতুন জিমে যান তখন একটু কনফিউশন থাকে যে কোন ওয়ার্কআউট প্রসিডিউরটা ভালো, যাতে আমি খুব বেশি বেনিফিটেড হতে পারি। তো এটার আসলে ওরকম কোনো স্পেসিফিক কোনো উত্তর নেই, যে কোনো প্রত্যেকটা ওয়ার্কআউটের স্পেসিফিক আপনার কিছু যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতদিন জিমে যেতে পারবেন, বা আপনি উইকলি কতদিন মেনটেন করতে পারবেন, আপনার অন্যান্য অ্যাক্টিভিটি গুলো কিরকম হয়। তো এটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। বাকি ধরেন যে আপনি পুশ পুল লেগসও ফলো করতে পারেন, অথবা আপনি ব্রো স্প্লিটও ফলো করতে পারেন। এবং পুশ পুল লেগস, ব্রো স্প্লিট, তারপরে হচ্ছে কি আপনার ডাবল বডি পার্ট, এগুলো আর কি ম্যাক্সিমাম মানুষজন ফলো করে। যেটা অনেকেই দেখবেন যে মানে এটা নেসেসারি না যে যে পুশ পুল লেগসে আপনার রেজাল্ট পাবে সে ব্রো স্প্লিটে রেজাল্ট পাবে না। আবার অনেকে দেখে যে ব্রো স্প্লিটে অনেক ভালো রেজাল্ট পায়, অনেকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। তো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটি লেভেলের উপরে, বা আপনার দিনে বা আপনি উইকলি কতদিন সময় দিতে পারবেন সেটার উপরে। আমি যদি আমার কথা বলি, যখন আমি ওয়ার্কআউট শুরু করতাম তখনও আমি এরকম সার্চ করতাম যে উইচ ওয়ার্কআউট প্রোগ্রামস আর বেস্ট ফর মাসেল বিল্ডিং। তো আমি এইভাবে আর কি সার্চ করতাম, কিন্তু দেখা যেতাম যে এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ। যখন শুরু করতাম আমার রুটিনটা অনেকটা এরকম ছিল যে সকালবেলা আমি খালি পেটে দেখা যেত 50টা পুল আপ, তারপরে 50টা চিন আপ, 50টা পুশ আপ, 50টা স্কোয়াট, 50টা সিট আপ। তো এরকম বাসার মধ্যে তখন স্কুলে পড়তাম তখন আর কি আমি এরকম ফলো করতাম। 50টা অবশ্যই একটানা মারতাম না, যে কয়েকটা পারতে পারতাম। তখন তো এত নলেজ ছিল না এক সেট বা কয়টা রেপিটেশন এসব সম্পর্কে জানতাম না। তো তখন আর কি চেষ্টা করতাম যে হ্যাঁ, আমার ডেইলি টার্গেট 50টা মারার, আমি 50টা কোনো রকম মারব। তো এখন হচ্ছে আমি পুশ পুল লেগসটা এখন আর করবো না। এখন আমি নতুন একটা ওয়ার্কআউট মানে রুটিন ফলো করব, যেটা আর কি একটু আইসোলেশন, হচ্ছে গ্রো স্পিড বলতে পারেন যে হ্যাঁ, খুব আমি একটু ইন্ডিভিজুয়াল টার্গেট করার চেষ্টা করব, যাতে আমি প্রত্যেকটা মাসেলকে ক্লোজ টু ফেলিয়ার পর্যন্ত ট্রেন করতে পারি। পুশ পুল লেগস যেটা হতো যে আমি যখন ওয়েটেড পুল আপস মারতাম টিল ফেলিয়ার, ওয়েটেড ডিপস মারতাম টিল ফেলিয়ার, তখন আমার বাইসেপসে এত বেশি মানে ট্রেন হয়ে যেত যে আমি আমার বাইসেপসকে বা ট্রাইসেপসকে হচ্ছে ক্লোজ টু ফেলিয়ার ট্রেন করতে পারতাম না। যেখানে আমি বুঝতেছি যে আমার পটেনশিয়াল 15টা মারার বা 13টা মারার, 12টা মারার, সেখানে আমার 9টা থেকে 10টা রেপ আছে। তো অনেক ক্ষেত্রে এই দুই একটা রেপ অনেক বেশি ম্যাটার করে অপটিমাল গ্রোথের জন্য। এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ক্লোজ টু ফেলিয়ার বা বিয়ন্ড ফেলিয়ার ট্রেন করার, তখন আর কি আপনি অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। তো আমি সামনের ভিডিওগুলোতে আপনাদের সাথে আমার যে কারেন্ট রুটিনটা আছে, নিউ যে রুটিনটা আছে, এই রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখা যাবে এই রুটিনের কোন দিকগুলো আমার একটু অ্যাবজর্ব করতে একটু টাইম লাগতেছে, কোন দিকগুলো ভালো দিক, কোন দিকগুলো খারাপ দিক। আপনাদেরকে শর্টলি যদি ব্রিফ করি, তাহলে আমার রুটিনটা অনেকটা এরকম হবে। প্রত্যেক দিন 4টা করে এক্সারসাইজ থাকবে। তার মধ্যে যদি প্রথম দিন চেস্টের কথা বলি, চেস্টে হচ্ছে আপনার ওয়েটেড ডিপস, পুশ আপস, আর আপনার হচ্ছে গিয়ে চেস্ট শেষ। তারপরে হচ্ছে গিয়ে আপনার শোল্ডার, যেহেতু শোল্ডার স্লো টুইচ মাসেল ফাইবার, সেই জন্য কি হয় শোল্ডারে আপনি মানে ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে আপনার যে ফ্রন্ট ডেল্ট আছে সেটাতে আপনি একটু প্রোগ্রেস করতে পারবেন, একটু হেভিতে যাইতে পারবেন। বাট সাইড ডেল্ট আপনি যত বেশি পপ আপ করতে চান, আপনার উচিত হবে রেপিটেশনে ফোকাস করা ওয়েটের থেকে বেশি। অনেকে মানে সাইড রাইজে হচ্ছে গিয়ে ওয়েট বেশি তুলেন, কারণ মনে করেন যে যত বেশি ওয়েট তুলবেন তত বেশি মাসেল সুন্দর হবে। কারণ আপনি যে গেল আছে সেটা হচ্ছে গিয়ে আপনি যত বেশি রেপ রেপ যত বেশি বের করবেন, সেটা তত বেশি সুন্দর হবে, তত বেশি আপনার ট্রেন হবে। তো এই জিনিসটা মনে রাখবেন। এটা আমি ফলো করার পরে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর এই জন্য এটার উপর মেনটেন করে আমি হচ্ছে গিয়ে চেস্টের দিনে শোল্ডারটা অ্যাড করছি। কারণ দেখা যায় যে আমি যদি ব্যাকের দিন রেডেল ট্রেন করি আর লেগসটাকে একটু সেপারেশন রাখার চেষ্টা করতেছি, কারণ দেখা যায় যে লেগসের পরে যদি কোনো একটা মাসেল ট্রেন করি তাহলে অবভিয়াসলি, কারণ খুব বেশি আমি ওই এক্সারসাইজটাতে খুব বেশি ফোকাস দিতে পারবো না। এই জন্য
লেগসের দিনে শোল্ডার রাখি নাই, চেস্টের দিন নিয়ে আসছি, কারণ দেখা যায় হ্যাঁ সব পুশ ক্যাটাগরির এক্সারসাইজ একদিন করে ফেলি শেষ। বাকি আর্মসটাকে একটু সেপারেশন করলাম, কারণ আমি যেটা মনে করতেছি আমার ওভারঅল যে বডি আছে সেই বডিতে আমার আর্মসটা একটু উইক, ওভারঅল সব মাসেলই উইক। কম্পেয়ার যদি করি ব্যাকের সাথে তাহলে মনে হবে যে না আছে ঠিক আছে, আর্মসটা মনে হয় একটু উইক। তো একটু সেপারেশন করার পর একটু দেখি যে হ্যাঁ রেজাল্টটা কিরকম আসতেছে। সামনের ভিডিওগুলোতে আমার নতুন যে ওয়ার্কআউট রুটিনটা আছে সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব, ডায়েট শেয়ার করব, ওয়ার্কআউটের মানে কোন ওয়ার্কআউট কেন করতেছি এগুলো শেয়ার করবো, যাতে আপনারা আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেই থেকে অনেক কিছু শিখতে পারেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।